নৃশংস, ভয়াবহ, হারহীন করা দৃশ্য। ধারালো অস্ত্রের এলোপাথারি কোপ। মঙ্গলবার দুপুরে জমি সংক্রান্ত বিবাদে এভাবেই রক্তাক্ত হয়ে উঠল নিউ টাউনের ছাপনা গ্রাম। বাবা ও ছেলেকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল তাদেরই আত্মীয়দের বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, নিহতদের নাম বাপি মিস্ত্রি, মুজাফফর মিস্ত্রি। আশঙ্কাজনক অবস্থায় এনআরএস হাসপাতালে ভর্তি রয়েছে নিহত মুজাফফরের স্ত্রী হোসেনারা বিবি। অভিযুক্ত আত্মীয় মাতব্বর মিস্ত্রি ও তার দুই ছেলে মিন্টু মিস্ত্রি ও চন্টু মিস্ত্রির খোঁজে হন্যে হয়ে চলছে পুলিশি তল্লাশি। নতুন পুকুর ছাপনা গ্রামে এখানেই কিন্তু ঘটনাটা ঘটে, যেটি পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ। যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে একই পরিবারের 3 জন সদস্যকে কোদাল দিয়ে কোপানো হয়, ঠিক যেটা পুলিশের তরফ থেকে ঘিরে রাখা হয়েছে হলুদ রিবন দিয়ে, এবং এইখানেই কিন্তু খুনের ঘটনাটা ঘটে। পুলিশ সূত্রে খবর, জমি জায়গা নিয়ে অভিযুক্তদের পরিবারের সঙ্গে নিহত বাপি মিস্ত্রির পরিবারের বহু বছর ধরেই ঝামেলা অশান্তি চলছিল। পাথরঘাটা পঞ্চায়েতে গিয়েও কোনো সুরাহা মেলেনি। সম্প্রতি নিউ টাউন এলাকায় মেন রোডের ধারে একটি জমিতে বাড়ি তৈরির কাজ শুরু করেছিল বাপি মিস্ত্রির পরিবার। সেই নিয়ে নতুন করে অশান্তি শুরু হয়। অভিযোগ, মঙ্গলবার দুপুর 2টো নাগাদ নির্মীয়মান এই বাড়িতে বাবা, ছেলে ও মায়ের উপরে হামলা চালানো হয়। কুড়ুল, কোদাল দিয়ে এলোপাথারি কোপে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন বাবা ও ছেলে। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে এলে মৃত বলে ঘোষণা করা হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় এদিনই এনআরএস হাসপাতালে নিয়ে আসা হয় গুরুতর জখম হোসেনারা বিবিকে। ঘটনার পর থেকে এলাকা ছাড়া অভিযুক্ত মাতব্বর মিস্ত্রি ও তার স্ত্রী। তাদের খোঁজে জোর কদমে তল্লাশি চালাচ্ছে টেকনোসিটি থানা। হিন্দলদের রিপোর্ট, এবিপি আনন্দ। অ্যারেস্ট করলে করুক, জেলের ভাত খাওয়া ভালো বিজেপির ভাত খাওয়ার থেকে। জেলের ভাত যদি অত সুস্বাদুই হন, তাহলে যারা খাবার দরকার 2-1 দিন খেয়ে দেখেন না যে জেলের ভাত কি কি সমস্যায় জেলে থাকলে তার পরিবারকে পড়তে হয়। 21 এবার চারদিকে, কলকাতা থেকে দিল্লি, তার মধ্যে তৃণমূলেরই 3 ভাগ। কেউ সরাসরি তৃণমূল, কেউ ঘুরিয়ে। এরই মধ্যে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে দলের নেতা কর্মী সমর্থকদের নিদান দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তো আগামী দিন কি হবে? লড়াই হবে, ঘর ছেড়ে বেরোতে হবে, রাস্তায় থাকতে হবে। অ্যারেস্ট করলে করুক, জেলে গিয়ে 7 দিন থাকবেন। জেলের ভাত খাওয়া ভালো বিজেপির ভাত খাওয়ার থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় এই পরামর্শ দেওয়া মাত্রই পাল্টা প্রশ্ন তুলছেন অনেকে। তাদের প্রশ্ন, জেলের ভাত যদি ভালোই হয়, তাহলে গ্রেপ্তারির হাত থেকে রক্ষা কবচ পেতে অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার কেন আদালতে যাচ্ছেন? জেলের যদি ভাত খেতে হয়, তো যারা দুর্নীতি করেছেন সে অভিষেক বন্দ্যোপাধ্যায় করুন। শুনেছি নাকি তার 400 তার মামলা রয়েছে। মামলা লড়ার দরকার নেই, জেলে গিয়ে বসে ভাত খান। জেলের ভাত যদি অত সুস্বাদুই হন, তাহলে যারা খাবার দরকার 2-1 দিন খেয়ে দেখেন না যে জেলের ভাত কি কি সমস্যায় জেলে থাকলে তার পরিবারকে পড়তে হয়। জেল যাওয়া নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বার্তা দিচ্ছেন, তখন পাল্টা প্রশ্ন ধেয়ে আসছে। মনে রাখবেন, জেলে গেলে অসম্মানিত হবেন না। জেলে গেলে আপনাকে মালা পরিয়ে কর্মীরা আপনাদের নিয়ে আসবে সসম্মানে, এবং তাদের কথা আমরা স্বর্ণাক্ষরে লিখে রাখবো। আজকে নিজের ঘরটা আমার মনে হয় দেখলে একটু ভালো হতো। নিজের ভাইপোর এত কেস, সেইটা মনে হয় দেখে আমার মনে হয় সমালোচনা করা ভালো, অন্যটা না দেখে। আগে প্রত্যেকটা ক্ষেত্রে উনি নিজের পরিবারের কথা ভেবেছেন। উনি কিন্তু নিজের রক্ত, নিজের পরিবারকে বাঁচাতে গেছিলেন। ভাইপোর বাড়িতে কেন নোটিশ গেছে সেই কারণেও কিন্তু এই দেখুন, আমি একটা কর্মী হিসেবে আমাকে সেখানে কিন্তু ঠেলে দিচ্ছিল। ডিজে হুঁশিয়ারি মামলায় রক্ষা কবচ চেয়ে আগেই আদালতের দ্বারস্থ হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই রক্ষা কবচের মেয়াদ 30শে সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়েছে কলকাতা হাইকোর্ট। অর্ণব মুখোপাধ্যায়, সমীরণ পাল ও সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।